এই যে আমি কিন্তু চা করে নিয়ে যাচ্ছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 7:30টার উপর হয়ে গেছে। আমরা এখন চা খাবো। এই যে ছেলে এসেছে আজকে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে চ্যানেলে আমি মহা, আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভোলেনাথের কৃপায় আমরাও ভালো আছি বন্ধুরা। তো আমার ছেলে তো সন্ধ্যার আগে একটু এসেছে, বাড়ি এসেছে, আর মিস্টার মণ্ডলও বাড়ি চলে এসেছে। তো আমরা এখন চা খাবো, চা নিয়ে বসে গেছি তিনজনে। তো ছেলে এসছে অনেক দিনের পর, প্রত্যেক মাসে যেমন আসে, সময় পেলেই চলে আসে, ও ছুটিতেই বাড়িতে এসছে। যাই হোক না কেন, আমরাকে চা খাওয়া কমপ্লিট করি। আর সকাল থেকে সাধারণত আমি ব্লগ সবসময় শ্যুট করি, তো আজকে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি, আমার বিশেষ কারণ ছিল, কাজ ছিল আর কি, আমার কিছু প্রবলেমের জন্য। দেখ এখন আমরা চাটা খেয়ে নিই, খেয়ে এবার আমাকে আমার কিচেনে ঢুকতে হবে, ছেলে কি খেতে চায় দেখি। আর আমরা সবসময় চা খাই এরকম তিনজন, আমরা তো তিনজনে মিলে খাই, অনেক সময় ছেলেকে পাওয়া যায় না, ছেলে আমাদের সাথে একসাথে, এইভাবে আমরা কাপ ঠেকিয়ে সবসময় চা খাই। তো চলো আমরা চা খাওয়া স্টার্ট করে দিলাম। চা খাওয়া খেয়ে এবার ছেলে কি খেতে চায় দেখি, সেই মতো কিচেনে ঢুকবো, ঢুকে আমাকে খাবার দাবার বানাতে হবে। তো ছেলে এসছে, বুঝতে পারছো, ছেলেকে নিজে হাতে কোন মায়ের রান্না চায় বলো খাওয়াতে। তো আমি তো আজকে কি খেতে চাই সে মতো বুঝে আমি খাবার করব। তো আমি এমনিতেই ছোলা মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি বানাবো। ও ভীষণ ঘুগনি খেতে পছন্দ করে, আমার হাতের ছোলা মটর দিয়ে ঘুগনি অ্যাকচুয়ালি। তো ওটা তো করবোই, ও আসবে আগে থেকে আমাদের বলেছিল, আর আমরা জানি, সেই জন্যই আমি করে রেখেছিলাম। তো চলো রান্নাঘরে ঢুকবো চা খেয়ে, চলো সঙ্গে থাকো সবাই। তো গাইস আমি কিন্তু কিচেনে ঢুকে গেছি আর ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর তোমরা সবাই কন্টিনিউ করো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি সন্ধ্যাবেলা চা করার আগে কিন্তু মটর, ছোলা, আলু সিটি দিয়ে রেখেছিলাম। এবার আমি ঘুগনিটা বানিয়ে নেবো, তার জন্য ঘুগনির জন্য ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর ছোট এলাচ, দারচিনি, লং, আর এইদিকে তেজপাতা আর আদা বাটা দিয়ে এটাকে আগে কষে নেবো একটু। তো গাইস আমি তো ছোলা মটর সিদ্ধ করে সিটি রেখে মশলা দিয়ে কষে নিয়েছি ঘুগনি, মটর, ছোলা আর মটর দিয়ে ঘুগনি করার জন্য। তো আমি মশলা কষিতে এটা ঘুগনিটা বানিয়ে নেবো খুব সহজ পদ্ধতিতে, যেহেতু এটা নিরামিষ হবে। আর এমনটা হয় না, সন্তানরা যখন বাইরে থাকে কর্মসূত্রে, তো তাদের মায়েরা সবসময় চেষ্টা করে সন্তান যতই ভালো মন্দ খাক, নিজে হাতে বানিয়ে কিছু খালে তাদের মায়েরাও তৃপ্তি পায়। তো গাইস আমার এই ঘুগনিটা করতে করতে জল গরম হয়েছে, এটা মটরের সিদ্ধ করার ওই সিটি দেওয়ার জলটা আর কি, ঘুগনির ওইটা জলটা ঢেলে দিলাম। তো এমনটা হয় না, যাদের সন্তান বলো, স্বামী বলো, পরিবারের লোক বাইরে থাকে, তখন কিন্তু এই রান্নাগুলো যখন বাড়িতে আসবে, তাদের পছন্দের রান্নাগুলো তোমরা কিন্তু এইভাবে করে খাবে। আর আমি শেষে কিন্তু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, হাতে একটু ঘষে রাবিং করে দিলে কি টেস্টটা ভালো। যেহেতু নিরামিষ খাবারে আমি কসুরি মেথিটা সবসময় ইউজ করি, তো দিয়ে দিলাম। ঘুগনিটা প্রায় শেষের দিকে হয়েই এসেছে। তো গাইস দেখো আমার সেই হোমমেড গরম মশলা, যেটা আমি সবসময় ইউজ করি, নিরামিষ বলো আমিষ বলো, এতটা সুন্দর টেস্ট হয় না এই গরম মশলা রেসিপি, মানে কিভাবে করতে হয় এটা কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো তো কোনো একটা দিন। তো আমার কিন্তু ঘুগনিটা হয়ে গেছে, তেজপাতাগুলো আমি তুলে ফেলে দেবো পরে। আর দেখো দারুণ কিন্তু টেস্ট হয়, তোমরাও কিন্তু এইভাবে বানাবে। পেঁয়াজ রসুন দিলে যে ভালো হয় এমনটা কিন্তু নয়। তো গাইস আমি কিন্তু আটা আর অল্প একটু ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, একটু রেস্টে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি পরোটা করছি, ছেলেকে জিজ্ঞেস করলাম লুচি খাবি, সাধারণত ও লুচি পছন্দ করে। তো বললো কি খুব গরম পড়েছে, তো মা লুচি করতে হবে না, কম তেলে পরোটা করো, সেটাই স্বাস্থ্যের জন্য উপকারী হবে। তো আমি ভাবলাম ঠিক আছে তাই হবে। তো যার জন্য আমি পরোটা বেশ কিছু করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি কি বলতো, ছেলে যখন যেটা আসে, ওর পছন্দের কোন কোন খাবারগুলো পছন্দ, সেগুলো আমি সবসময় চেষ্টা করি। আমার শরীরের সুবিধা অসুবিধা বা আমার যাই কাজ থাকুক না কেন, সব ফেলে ওর খাবারের জন্য কিন্তু আমি এগুলো কম করি না। কেন কি আমি জানি আমার সন্তান আমার কাছে সব সময় থাকে না, যতটুকু সময় ওকে আমি খাওয়াতে পারি, আমি খাইয়ে ওকে তৃপ্তি পাই, আর ও খেয়েও তৃপ্তি পায় মায়ের হাতের রান্না। যাই হোক এইভাবে আমি আমার পরোটাগুলো আমি করে নিচ্ছি। তো গাইস দেখো সন্তান আসলে মা, ছেলে, বাবা সবাই মিলে কিন্তু একসাথে একটা গল্প আড্ডা তো লেগেই থাকে। আর সবসময় যাদের সন্তানরা বাড়িতে থাকে না, তাদের তো একটা ব্যাপার থাকে সন্তানের সঙ্গে কতটা টাইম স্পেন্ড করবো একসাথে, সুখ দুঃখ সুবিধা অসুবিধে অনেক কথা থাকে মা ছেলের, বাবা ছেলের। তো সেক্ষেত্রে আমাদের কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়, যার জন্য আমি পরোটাগুলো করতে করতে ভাবলাম, প্রথমে একটা একটা করে করছিলাম, তারপর না দুটো দুটো করে করি, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে। আর ছেলে এসেছে অনেকটা জার্নি করে, লং টাইম বেশ জার্নি করতেও হয়। আমি এইভাবে পরোটাগুলো কমপ্লিট করে নিলাম। পরোটা হয়ে গেছে,
আর এই যে ঘুগনি, এটা হয়ে গেল। গ্যাস পরিষ্কার করব। এই যে চায়ের বাসন আছে, এগুলোকে আমি ধুইব। চায়ের এগুলো দিই না কাজের লোক, এগুলো নিজে ধুয়ে নিই। চাটুটার এগুলো এখন ধোয়া মাজা করে এখনকার মতো রান্নাঘরে থেকে আমার বিদায় রাতের, আজকে রাতের মতো বিদায়। এরপরে আমাদের ডিনার হবে কিছুক্ষণ পরে। আর এখন যা গরম পড়েছে একটু বিশ্রাম নিই, নাহলে আর বাঁচা যাবে না। এগুলো আমি আগে ধুই। চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস, আমরা কিন্তু এবার আমাদের ডিনারের খাবার রেডি করছি, কেন কি অনেকটা রাত্রিও হয়ে গেছে খাবার দাবার বানাতে। আর সব থেকে কী বলতো, হাজব্যান্ড, ছেলে আর আমি সবাই একসাথে কিন্তু যখন আমরা খাওয়া দাওয়া করি না, প্রত্যেকটা পরিবারই দেখবে একসাথে খাওয়া দাওয়া করা কিন্তু খুব প্রয়োজন আমাদের। একসাথে খাওয়া দাওয়া কিন্তু একটা ভীষণ মনের পরিতৃপ্ত করে, খাওয়ারও একটা তৃপ্ততা আসে। আর সব থেকে ভালো লাগে যে একসাথে খাদ্য গ্রহণ করা কিন্তু আমাদের শাস্ত্রেও আছে, সপরিবারে খাদ্য গ্রহণ করা প্রত্যেকটা মানুষের উচিত। সেটা আমরা হয়তো অনেকে পারি না, আমাদের অনেকের অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি, সেটা হয়ে ওঠা সম্ভব হয় না। তবু যতটুকু আমরা সময় পাই বা যেভাবে সময় পাই, সব একত্রিত হয়ে যদি আমরা পরিবারের সহিত খাদ্য গ্রহণ করি না, এটা কিন্তু আমাদের পরিবারেরই মঙ্গল। এটা শাস্ত্রেও আছে, আমি যতটুকু জানি আমার সামান্য জ্ঞান বুদ্ধি দিয়ে আমি তোমাদের কাছে বলছি। তোমরাও চাইলে সবসময় চেষ্টা করো পরিবারের সহিত একসাথে খাদ্য আহার গ্রহণ করা। এই আহার গ্রহণ করাটা কিন্তু একটা বড় এর মাহাত্ম্য আছে। একসাথে পরিবারের সহিত খাদ্য গ্রহণ করা, এই আহারটার কিন্তু একটা বিশাল গুণ আছে। এতে কি বলতো, আমাদের সংসারেও অনেক উন্নতি হয়। এটা আমি কিন্তু একটা শাস্ত্রতে পড়েই কিন্তু আমি তোমাদের কাছে আজকে বলছি এটা। আর তোমরাও আশা করি অনেকেই জানবে। তো যার জন্য আমি তোমাদের কাছে কথাটুকু শেয়ার করলাম। আর আমার তো এদিকে সব খাবার দাবার দেওয়া হয়ে গেছে, আর এই একটা করে মিষ্টি দিচ্ছি। আজ ডিনারে থাকছে মিষ্টি, ঘুগনি আর পরোটা। এই দিয়ে আমাদের ডিনার সারবো। চলো। তো আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি। এই যে ছেলে, এই যে মিস্টার মণ্ডল, উনি শুধু চুপচাপ থাকে আর সুযোগ পেলেই আমার পিছনে লাগে। খাওয়া দাওয়া স্টার্ট কর। আমরা কিন্তু সবাই, হ্যাঁ, আমরা রাত্রি হয়ে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর সবার খাবার এই যে পরোটা, ঘুগনি আর মিষ্টি, সেম খাবার আছে, সব সেম খাবার। অনেকটা রাত্রি হয়ে গেছে। আসলে এগুলো বানাতে আমার একটু সময় লেগেছে, আমার গরমের দিন তো, বানিয়ে ক্লান্ত লাগছিল। প্রচুর গরম পড়ে গেছে আমাদের এইদিকে। তোর পছন্দ খাবারটা? ভালো হয়েছে, গরম গরম। ঘুগনিটা কেমন হয়েছে বল? ঘুগনিটা ভালো হয়েছে, ঘুগনি আর চানার মিক্স তো। ভালো হয়েছে যখন, আসলে মটর আর ছোলা আমি ভিজিয়ে সবসময় ঘুগনিটা বানাই, আমার ভালো লাগে বেশ। চানা মশলা সবসময় না খেয়ে এক এক সময় দেখা যায় ছোলা, কাবলি ছোলা আর মটর ভিজিয়ে তোমরা করবে, ভালো লাগে কিন্তু। আর আমি আজকে ঘুগনিটা কিন্তু কাবলি ছোলা আর মটর দিয়ে যেটা করেছি, এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন দিইনি কিন্তু। দেখো নিশ্চয়ই দেখুন, আমার ভিডিওতে দেখে থাকবে, এগুলো নিরামিষ। মাঝে মধ্যে ভালো লাগে বেশ। আমার ছেলে খাওয়া দাওয়া সুন্দর পাত্রে ফেলে খাচ্ছে। ও অনেক রকম স্টাইলে খায়, দেখছো, অনেক রকম স্টাইলে খায়। আমার খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে। প্রচণ্ড গরম, ভেবেছিলাম ঘরে সেটা চালিয়ে দিয়ে মেঝেতে খাবো বসে, কিন্তু আমাদের দুজনের মেঝেতে বসে কোনো রকমে ভালোভাবে চলে যাক, কিন্তু ছেলের মেঝেতে বসে খেতে হয়তো কষ্ট হতেই পারে,
বিশেষ করে জায়গাটা কম। তবে মাঝে মধ্যে আমরা কিন্তু কাঠি সিস্টেম মেঝেতে বসে খাই 3 জনে, কিছু করার থাকে না, এতটাই গরম পড়ে। চলো খাওয়া শেষ করছি। তো গাইস, আমাদের তো রাতে ডিনার হয়ে গেছে, একদম পাত ফাঁকা প্রত্যেকেরই। তো ভিডিওটা কিন্তু আমি আর লং করছি না, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করার মতো সেরকম কিছু ছিল না, যাই হোক না কেন তারপরও তোমাদের বলছি, যেসব বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিও। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, গুড নাইট। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।